আসসালামু আলাইকুম। আমি মুজাহিদ। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আজ আমি দেখাবো অফলাইনে কিভাবে ইমেজ এসইও করতে হয়। আমি এর আগে ফটোশপ দিয়ে কিভাবে ইমেজ এসইও করবেন দেখিয়েছিলাম। আমি আপনাদের বলেছিলাম যারা ফটোশপ ইউজ করতে পারেন না আমি তাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসব। যারা আমার ফটোশপে ইমেজ এসইও দেখতে চান, আমি এই ভিডিওর আই বাটনে ফটোশপ দিয়ে ইমেজ এসইও করার ভিডিও দিয়ে দেব, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, তো চলুন ভিডিওতে জাম্প করি। ইমেজ এসইও করার আগে একটু বলে নেই, ইমেজ এসইও কি? ইমেজ এসইও হল একটি ওয়েবসাইটে ইমেজ অপটিমাইজ করার প্রক্রিয়া যাতে সার্চ ইঞ্জিন খুঁজে পাওয়া এবং পড়া সহজ করে। এটি গুগলে এর মতো সার্চ ইঞ্জিনে সামগ্রীর দৃশ্যমানতা এবং র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করতে পারে। ইমেজ এসইওতে ইমেজগুলির নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি অপটিমাইজ করা জড়িত: মাত্রা, ফাইলের আকার, ফরম্যাট, ফাইলের নাম, বিকল্প পাঠ্য। ইমেজ এসইও একটি সাইটে অ্যাক্সেসযোগ্যতা উন্নত করতেও সাহায্য করতে পারে, যা অনেক দেশে আইনি প্রয়োজন হয়ে উঠছে। ইমেজ এসইও এর জন্য কিছু সেরা অনুশীলন অন্তর্ভুক্ত: চিন্তাশীল অফ টেক্সট ব্যবহার করে, উপযুক্ত ক্যাপশন ব্যবহার করে, ভালো ফাইলের মাত্রা ব্যবহার করা। ইমেজ নামকরণ এখনও এসইও এর জন্য গুরুত্বপূর্ণ, যদিও সঠিক ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করা আর অনুসন্ধান ইঞ্জিন দৃশ্যমানতা উন্নত করার জন্য দ্রুত হ্যাক নয়। জেপিইজিগুলি সাধারণত পিএনজি এর তুলনায় বেশি এসইও বান্ধব হয়, বিশেষ করে যদি স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন না হয়। এর কারণ হল জেপিইজিগুলি আরও ভালো কম্প্রেশন লেভেল অফার করে। এখন আমরা জানব কোন ইমেজগুলো অফলাইনে এসইও করা যায় না আর কোন ইমেজগুলো অফলাইনে এসইও করা যায়। ইমেজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। নাম্বার 1, পিএনজি ফাইল। নাম্বার 2, জেপিইজি ফাইল। কিন্তু অফলাইনে ইমেজ এসইও করতে কিছু প্রবলেম আছে। অফলাইনে ইমেজ এসইও করতে শুধুমাত্র জেপিইজি ফাইলের ফরম্যাট ইমেজগুলি এসইও করা সম্ভব। এখন আমি আপনাদের দেখাবো জেপিইজি ফাইল কি আর পিএনজি ফাইল কি। আমার সামনে একটি ছবি রয়েছে, দেখুন আমি চিহ্ন করে দিচ্ছি। আমি জানি না যে আমার সামনে এই ইমেজটি কোন ফরম্যাটে রয়েছে। আমি এই ইমেজটি চেক করার জন্য আমি আমার ইমেজের উপর মাউসের কার্সার নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে একদম নিচে দেখুন প্রপার্টিজ নামে একটা অপশন রয়েছে। এই প্রপার্টিজ অপশনের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। এরপর দেখুন প্রপার্টিজ এই ভিতরে কতগুলো অপশন দিয়ে দিয়েছে তারা। এবং এই জেনারেলে একটু লক্ষ্য করেন, এই জেনারেলের ভিতর কিছু অপশন দিয়ে দিয়েছে। এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন যে আপনার ইমেজটি জেপিইজি ফাইল নাকি পিএনজি ফাইল। যদি আপনার ইমেজটি জেপিইজি ফাইল না হয়ে থাকে, আপনি কিভাবে পিএনজি ফাইল থেকে জেপিইজি ফাইলে কনভার্ট করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। এখন এর পাশে দেখুন ডিটেইলস নামে একটা অপশন রয়েছে। আপনারা এই ডিটেইলস অপশনে ক্লিক করবেন। মূলত এই ডিটেইলস অপশনে গিয়ে ইমেজ অথবা ভিডিও এসইও করতে হয়। আমরা আজকে অফলাইনে ইমেজ এসইও কিভাবে করবেন সেইটাই দেখাবো। এখনকার ইন্টারফেসটি দেখে রাখুন। আমি যদি আপনাদের এখন এর বিষয়ে বলি তাহলে আপনারা কিছু বুঝবেন না। আমি এখান থেকে বাহিরে চলে এসে আপনাদের দেখাবো আপনারা কিভাবে অফলাইনে পিএনজি ফাইল থেকে জেপিইজি ফাইলে কনভার্ট করবেন। আমি এই ইমেজটি জেপিইজি ফাইলে কনভার্ট করব।
এজন্য আমি ইমেজের উপর মাউসের কার্সার নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে দেখুন একই ইন্টারফেস। আপনার এইখান থেকে ডাইরেক্ট ওপেন উইথ অপশনে চলে আসবেন। এখান থেকে আপনার মাউসের কার্সারটি শুধুমাত্র এই ওপেন উইথ অপশনের উপরে নিয়ে আসবেন। এখান থেকে এবার দেখুন ওপেন উইথের মধ্যে কতগুলো অপশন রয়েছে। আপনার কোনো দিকে দেখার প্রয়োজন নেই। আপনি এখান থেকে পেইন্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন পেইন্টের ভিতরে, কিন্তু আপনার কোনো কিছু দেখার প্রয়োজন নেই। আপনি শুধু এখান থেকে এই ফাইল অপশনের উপর ক্লিক করবেন। আবারও আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে সেভ অ্যাজ এর উপরে আপনার মাউসের কার্সারটি নিয়ে আসবেন। এরপর আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনার ইমেজটি আপনি কোন ফরম্যাটে সেভ করতে চান সেই ফরম্যাটটি সিলেক্ট করবেন। আমি সবসময় বলবো আপনাদের ইমেজটি জেপিইজি ফাইলে সেভ করার জন্য, কারণ জেপিইজি ফাইলে সবসময় ইমেজের কোয়ালিটি ভালো হয়। আমি এখান থেকে জেপিইজি ফাইল সিলেক্ট করব। এখান থেকে আপনারা কোন ফোল্ডারে আপনার ইমেজটি রাখতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। আমি এই ইমেজটি ডেস্কটপ এ রেখে দিব, সেই জন্য আমি ডেস্কটপ সিলেক্ট করলাম এবং সেভ এ ক্লিক করলাম। এখন এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। এখন আমি আমার ইমেজটি জেপিইজি ফাইলে কনভার্ট হয়েছে কিনা চেক করার জন্য আমি আবারও ইমেজের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। আমি এখান থেকে প্রপার্টিজ অপশনের উপরে ক্লিক করব। এখানে ম্যাজিক দেখুন, আগের ইমেজটি ছিল পিএনজি ফরম্যাটে, কিন্তু এখন দেখুন জেপিইজি ফরম্যাটে করে ফেলেছি। এখন আমাদের ইমেজটি এসইও করতে পারব। এখন আমরা ডিটেইলসে ক্লিক করি, দেখি কেমন দেখায়। এখন আপনাদের বোঝাতে সুবিধা হবে আগের ইন্টারফেসটি কেমন ছিল আর এখনকার ইন্টারফেসটি কেমন দেখাচ্ছি। আপনারা কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? এখানে দেখুন আগে এমন কিছু ছিল না। টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস, অথর, কপিরাইট। আগে কিন্তু এসব কিছুই ছিল না। কেন ছিল না বলতে পারেন? ইমেজের ফরম্যাটের জন্য। আমি যেই ইমেজ ফরম্যাট চেঞ্জ করেছি সেই ইমেজ এসইও করার অপশনগুলো চলে আসছে। আমি আপনাদের দেখানোর জন্য এই ইমেজটির ফরম্যাট চেঞ্জ করে আপনাদের দেখিয়েছি। আমি এখন এগুলো রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে আমি আমার ইমেজটি এসইও করে আপনাদের দেখাবো সম্পূর্ণভাবে। এখন আপনাদের ইমেজ যদি অন্য কোনো ফরম্যাটে থাকে আপনারা তো চেক করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমার ইমেজের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। আমি আমার ইমেজটি এসইও করার আগে ইমেজের নামটি রিনেম করে নিব। এখানে আমি আমার ইমেজে আমার নাম দিয়ে দেব, কারণ এই ইমেজটি আমার। আমার নামটি লিখে যেন গুগলে সার্চ করে দেখতে পারে। আমি আমার বায়ারের যেন বলতে পারি যে দেখো, আমার নামটি লিখে তুমি গুগলে গিয়ে সার্চ করো, আমার ইমেজটি গুগলের টপে চলে আসবে। এখন আমার ইমেজটি এসইও করার জন্য প্রস্তুত। এখন আমি আমার ইমেজটির উপরে মাউস নিয়ে আসব, এরপর মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপর একইভাবে একদম নিচে চলে আসব। নিচে এসে এই প্রপার্টিজ অপশনে ক্লিক করব। এখানে দেখুন আমি যে নামটি রিনেম করেছিলাম সেই নামটি এখানেও দেখাচ্ছে, এর মানে আমার ইমেজের নেমটি সঠিকভাবে রিনেম করা হয়েছে। আর আমার ইমেজটি জেপিইজি ফরম্যাটে আগে থেকে সেভ করে রেখেছিলাম। এখন আমি এই ডিটেইলস অপশনে ক্লিক করব।
এখানে দেখুন টাইটেল নামে একটি অপশন রয়েছে, কিন্তু আমরা এখানে কোনো ঘর বা কোনো বক্স দেখতে পাচ্ছি না যেখানে আমি আমার ইনফরমেশনগুলো সাবমিট করতে পারি। আমি যদি একটু ডান পাশে ক্লিক করি, তাহলে দেখুন একটা বক্স দেখা যাবে। আমি এই টাইটেল বক্সে আমি আমার নামটি দিয়ে দিব, যেন আমি যে নামগুলো দেব সেই নামে যেন সবাই আমাকে খুঁজে পায়। এরপর রয়েছে সাবজেক্ট। এখানে আমি আমার ওয়েবসাইটে ট্যাগলাইন এখানে বসিয়ে দেব। সাবজেক্টের নিচে রয়েছে রেটিং। এই রেটিং এ আপনি 5 স্টার রিভিউ দিয়ে দেবেন। আপনি এখান থেকে লাস্ট স্টারে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে লাস্ট স্টারে ক্লিক করে দেব। এরপর রয়েছে ট্যাগ। এই ট্যাগে আপনি আপনার ইমেজটি যে নামে দেখতে এবং দেখাতে চান, আপনি সেই নামগুলো এখানে এক এক করে দিয়ে দিবেন। মনে করুন যে আপনার নাম রহিম, এই নামে আপনাকে খুঁজে পাবে। আবার আপনি যদি ভাবেন যে আমাকে জলিল নামে খুঁজবে, সেই নামটা আপনি এখানে দিতে পারেন। আমি আমার ট্যাগগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর কমেন্ট বক্স। এই কমেন্ট বক্সে আপনি সুন্দর একটি ডেসক্রিপশন লিখে দিবেন। এরপর অথর। এই অথরে আমার নামটি দিয়ে দেব। অথরের মানে হলো আপনি কি এই ছবির মালিক। সর্বশেষ রয়েছে কপিরাইট। আপনি এই কপিরাইটে আপনার নাম দিবেন। এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। আপনারা এই কয়টি অপশন সাবমিট করলে আপনাদের অফলাইনে ইমেজ এসইও করা কমপ্লিট হবে। এরপর এখান থেকে আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর ওকেতে ক্লিক দিব। এরপর ইমেজ এসইও হয়েছে কিনা দেখার জন্য আমি ইমেজ এর উপরে মাউসের কার্সার নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে প্রপার্টিজ অপশনের উপরে ক্লিক করব। এরপর আমি এই ডিটেইলস এ ক্লিক করব। এখানে দেখতে পাবেন আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো সেভ হয়ে গেছে। এরপর আমি বাইরে ক্লিক করলাম। আপনাদের অফলাইনে যদি ইমেজ এসইও করতে কোনো সমস্যা হয়, আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিয়ে দেব, ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং এ আমি যে কাজগুলো সার্ভিস দিয়ে থাকি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসব। সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।